একটা বিষয় নিয়ে আলোচনা করছি। আমার এক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করছে যে স্যার, এমএ পাস করলাম দুটো বিষয়ে, বাংলা, ইতিহাস, বিএড করলাম, কিন্তু কোনো কাজ কম পাচ্ছি না, 5,000 টাকাও রোজগার করতে পারছি না, তাহলে পড়াশোনা করে লাভ কী? প্রশ্নটা হচ্ছে, পড়াশোনা করে লাভ আছে, পড়াশোনা করতেই হবে, কিন্তু পড়াশোনার সঙ্গে যে অর্থনীতির একটা সম্পর্ক আছে এটা বুঝতে হবে। যে আমি যেটা পড়ছি, ইতিহাস পড়া ভালো, ইতিহাস জানা ভালো, বাংলা জানতেই হবে, বাঙালির সন্তান বাংলা জানতে হবে, কিন্তু এগুলো কাজের বাজারে লাগবে কি না? কাজের বাজারে লাগবে কেন? আমাকে ইকোনমিক্সটা না বুঝি, অর্থনীতি না বুঝলে কিন্তু পড়াশোনা করে লাভ হবে না কোনো। মানে পড়াশোনা শুধু পড়াশোনা করার জন্য করলেই হবে না, বাজারে কিসের চাহিদা আছে জানতে হবে, কী কাজের জন্য লোক নেওয়া হয় জানতে হবে। তবে মনে করো আমি আজকে দুরকম জব আছে, একটা সেলসের জব, আমি সেলসম্যান হলাম আর কি, আর টার্গেট দিল, টার্গেট আমাকে অ্যাচিভ করতে হবে, কোম্পানি 100 টাকা পেলে আমাকে 10-15 টাকা দেবে। তাহলে এটা তো আমরা এখন অনেক কাছে মানে টার্গেট ওরিয়েন্টেড জব করবো না, আমি ব্যাক অফিসে বসে ঘরে বসে কাজ করব। তাহলে ইকোনমি বুঝতে হবে যে এই ইকোনমিতে আমার কী প্রয়োজন, কী শিখলে আমরা কাজ পাবো। এই জন্যই প্রফেশনাল কোর্সের প্রয়োজন আছে। আমাদের যে ইনস্টিটিউট আছে বেহালাতে, আমরা প্রফেশনাল কোর্সগুলো করাই। আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে IAPS। তা শুধু করালেই হবে না, ছাত্রছাত্রীদের ইচ্ছে থাকতে হবে, তাদেরও শিখতে জানতে হবে, মানে প্রথাগত শিক্ষার বাইরে বেরিয়ে এসে করতে হবে। আর সঙ্গে যে বললাম, আমি আগের ভিডিওতে বলেছি, বারবারই এক কথা বলছি, যে নিজের একটা স্টার্ট আপ তৈরি করতে হবে। যা শিখবো কাজে লাগাবো, চাকরি পাই আর না পাই, চাকরি আমাকে কেউ দিল না দিলে আমি বদল করবো না। আমি পড়াশোনা শিখেছি, 5টা বাচ্চাকে পড়াবো। আমি ইতিহাস শিখেছি, ইতিহাস পড়াই না, কী আছে? এবার ইতিহাসের ছাত্র হয়তো দিন দিন কমবে, তো আমাকে এমন কিছু শিখতে হবে, কম্পিউটার শিখতে হবে ভালো করে। কম্পিউটার না জানলে তুমি কাজ করতে পারবো না। আর কম্পিউটার মানে খালি ওই বেসিক কম্পিউটার, একটু খোলা বন্ধ, একটু নাম বললাম, হ্যাঁ MS অফিস জানি, এক্সেল জানি, ওয়ার্ড জানি, সে বলে তো হবে না। তাহলে কম্পিউটার কী জানতে হবে? একটু ভালো লেভেলে, অ্যাডভান্স লেভেলে যে কাজগুলো হয়, একটা কোম্পানির বিলিং করা, মানে এগুলো লোয়ার লেভেলে বলছি। ধরুন GST জানতে হবে, GST বিলিং করা, আমাকে প্রোগ্রামিং যদি শিখি, আমি কোডিং শিখি, একদম সফটওয়্যার ডেভেলপমেন্ট লেভেল পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে কোডিংটাকে। এবং তাই নয়, সাপোর্টিং করা, এই ধরনের কাজ আগে জানতে হবে। কোনো প্রফেশনাল ইনস্টিটিউট থেকে প্রফেশনাল কোর্স করতে হবে এবং সেটাকে মন দিয়ে নিজের ভেতরে নিতে হবে। খালি পরীক্ষায় পাশের জন্য পড়াশোনা করলে কিন্তু বাজারে এখন জব পাওয়া যাবে না, এটা বুঝতে হবে। সুতরাং এদিকে লক্ষ্য রাখতে হবে।